আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে আপনি কী ধরনের কবুতরের বাচ্চা নেবেন। আপনি যদি কবুতরের বাচ্চা শিকারি করতে চান সেক্ষেত্রে কী ধরনের বাচ্চা নিতে হবে আপনাকে, সেই বিষয়ে কিছু আলোচনা করব। আজকের আলোচনা থাকবে। তো আপনি কী ধরনের বাচ্চা নেবেন, কী কবুতরের বাচ্চা নেবেন, কোন জাত নেবেন, আসলে এরকম নির্ধারিত কোনো ধরাবান্ধা নাই যে আপনাকে গিরিবাজ নিতে হবে, গোল্লা নিতে হবে, সিরাজি নিতে হবে, রেসার নিতে হবে, অথবা গিরিবাজ নিতে হবে, অথবা দেশি নিতে হবে, এরকম কোনো ধরাবান্ধা নেই। আপনারা চাইলে যে কোনো কবুতরের বাচ্চা আপনি শিকারি করাতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে কবুতরটি দেখছেন এটা কিন্তু প্রায় অলরেডি 6 মাস বয়স অলরেডি। তো এই বাচ্চাটা যখন 5 দিন বয়স ছিল তখন কিন্তু আমি বাচ্চাটা বড় কবুতর থেকে আলাদা করে রেখেছিলাম, এবং আমি তাকে দৈনিক 3 থেকে 4 বেলা হ্যান্ড ফিডিং করিয়েছিলাম। হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে কিন্তু আমি ট্যাম করাইছি। তো আপনারা একটা কবুতর কিভাবে ট্যাম করাবেন সে বিষয়ে পর্যাপ্ত পরিমাণ আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইকবাল আকন্দ। অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কন্টিনিউ কবুতর কিভাবে ট্যাম করাতে হয় সে বিষয়ে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু সাথে যুক্ত থাকবেন। তো আজকের যে বিষয়টা হচ্ছে আপনি কী ধরনের বাচ্চা নেবেন। আপনি যে কোনো কবুতর থেকে বাচ্চা নিতে পারেন, যে কোনো বাচ্চা নিতে পারেন। তবে বাচ্চার বয়স হতে হবে প্রায় 6 থেকে 7 দিন অথবা 5 থেকে 6 দিন। যদি বাচ্চার চোখ না ফুটে তাহলে আরও ভালো হয়। যদি চোখ ফুটে যায় তাহলে আপনি 6 থেকে 7 দিন এর ভিতরে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। বাচ্চাটি নেওয়ার পর কিন্তু বড় কবুতর থেকে কিন্তু আলাদা করে রাখতে হবে, যাতে করে বড় কবুতরের কোনো শব্দ ছোট বাচ্চাটি শুনতে না পায়, এবং বড় কবুতরের কোনো গন্ধ ছোট বাচ্চাটি শুনতে না পায়, তাহলে কিন্তু সম্পূর্ণ ট্যাম হবে। সেক্ষেত্রে আপনার অনেক সময় দেখা যায় কি এত ছোট বাচ্চা নেওয়ার কারণে কিন্তু বাচ্চা মারা যায়। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে বাচ্চাটি এরকম যত্ন নিতে হবে, বাচ্চাটি যাতে করে ঠান্ডা না লাগে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এত ছোট বাচ্চাকে আপনি কিভাবে খাওয়াবেন সেই বিষয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে ছোট বাচ্চা যখন নিজে নিজে খাইতে পারবে না তখন আপনাকে খাইয়ে দিতে হবে। হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে কিন্তু বাচ্চাকে খাবার খাওয়াতে হবে। অনেক সময় দেখা যায় কি হ্যান্ড ফিডিং অনেকে করাইতে পারে না। সেক্ষেত্রে আপনার সহজ একটা পদ্ধতি হচ্ছে বাজারে লিকুইড জাতীয় খাবার পাওয়া যায়। লিকুইড জাতীয় খাবার কিন্তু সিরিজ দিয়ে আপনারা খাওয়াতে পারেন। অনেক সময় যদি আপনি ছোট বাচ্চাকে দানাদার খাবার দেন সে কিন্তু হজম করতে পারবে না এবং বাচ্চাটি মারা যাবে এবং অসুস্থ হয়ে পড়বে। তো এই ভিডিওতে পরামর্শ দিব কিভাবে একটা কবুতরকে সুন্দরভাবে ট্যাম করাবেন সেই বিষয়ে অনেকক্ষণ আমি আলোচনা করলাম। তো আজকের মতো এই পর্যন্তই।